হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে ব্লাউজ কাটিং দেখাবো। আপনারা অনেকেই ঘরে বসে ব্লাউজ কাটিং করতে পারবেন খুব সহজে। বর্তমান সমস্যা, এখন ব্লাউজ বানার খুবই সমস্যা। ওখানে ব্লাউজ বানাতে গেলে ব্লাউজ বানাতে নিতে চায় না। এই কারণে যারা মা বোনেরা আছেন তারা অনেকেই ঘরে বসে এটা শিখতে পারেন। আপনাদের জন্য এটা অনেক সুবিধা হবে। বর্তমান টেলার্সের দোকানে ব্লাউজ বানাতে নেয় না। কাজটা খুবই পরিশ্রমের কাজ, এই কারণে নিতে চায় না। তবে আপনারা যদি শেখেন তাহলে আপনাদের এই সমস্যাটাতে পড়তে হবে না। আপনাদের প্রায় ঘরে ঘরে এখন দর্জি মেশিন আছে। হ্যাঁ, তারা সহজেই বাসায় এটা কাটিং করে বানাতে পারবে। আপনাদেরকে দেখাচ্ছি, কাপড়টা একটু আয়রন করে নিচ্ছি। সোজা করে নিলে সুন্দর হবে। এই দেখুন, কাপড়টা সোজা হয়ে গেছে। এই দেখুন, এখানে কাপড় আছে। কাপড় আপনার প্রায় 14 গ্রা থেকে শুরু করা যায়। 1 গজ 4 গ্রা, 1.5 গজ, যারা একটু স্বাস্থ্য ভালো তাদের জন্য বেশি লাগে। আপনার নিম্ন নিতে গেলে কমপক্ষে 14 গ্রার কম ব্লাউজ বানাতে কাপড় কম হয়ে যায়। বর্তমান কাপড়ের বহর কম, এই কারণে 1 গজ থেকে কাপড় বেশি নেবে না। 1 গজ দেখা যায় 35-36 বডি হলে 14 গ্রা 1 গজ হলে হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার কাপড় হলো, এটা হলো খাড়া। এই পায়ের সাইডটা যেটা থাকবে এটা হলো খাড়া। এটাকে দর্জির ভাষায় বলা হয় এটা আড়া। আর এই কাপড়টাকে যখন এভাবে নেওয়া হয়, এই যে একটু স্প্রিং করে, এটাকে বলা হয় ওরেপ। আচ্ছা, ওটা ওদিকে আর গেলাম না, আপনারা কাটিংটা তাড়াতাড়ি শিখবেন, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে মাপটা দেখাচ্ছি। মাপটা একটু দেখেন। মাপটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই মাপ হলো দেখুন, এই 15 ইঞ্চি লম্বা, 37 ইঞ্চি বটি, 12 ইঞ্চি কাঁধটা, ফুট বলা হয়, কাঁধ বলা হয়, শোল্ডার। হাতা হচ্ছে 15। হ্যাঁ, 15 কাপড় আপনার বেশি আছে তো আমরা 2-1 ইঞ্চি বেশিও দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, হাতার মুখটা হচ্ছে 10। আর এই বডির নিচের মাপটা হচ্ছে, এটা হচ্ছে এটা হলো পেটের মাপ। হ্যাঁ, এটা কোমর আসে না অবশ্যই, এটা পেটে বলা হয়, কারণ কোমর পর্যন্ত ব্লাউজ পরে না। ঠিক আছে, এই হচ্ছে মাপটা। আচ্ছা, দেখুন, রাখলাম এখানে।
আপনাদের কাটিংটাতে সময় লাগতে পারে, আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, পুরোটাই দেখবেন। আপনাদের সময় বেশি লাগলো, এটা আপনাদের জানা দরকার। আচ্ছা, এখানে হচ্ছে 37 ইঞ্চি বডি হচ্ছে 37 হচ্ছে বডি, হ্যাঁ। আর প্যাড হচ্ছে 34। সেটা আপনার 37 34। তাহলে দেখুন, এটা হচ্ছে আপনাদের 37কে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করলে হচ্ছে 4 লং 36, হচ্ছে 9.9 ইঞ্চি 2 পয়েন্ট। আচ্ছা, তাহলে বডি আপনার 9 ইঞ্চি 2 পয়েন্ট আসলে আপনার আর একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন, বডির মাপটাতে আমরা আসলাম, হচ্ছে আপনার 9.9। এই 9.9 আমরা মার্ক করলাম। এরপর ব্যালেন্স আমরা এইটুকু ব্যালেন্স রাখলাম, 1 ইঞ্চি 1 ইঞ্চির মতো বাড়তি কাপড়, কোন সময় যদি বাড়াইতে হয় সেই ক্ষেত্রে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা নিচের আমরা এখানে ভাবে একটা মার্ক করব। এটা হচ্ছে কাটিংয়ের মার্ক, এটা স্পেশালের কাপড় রাখা। তারপর এখান থেকে হচ্ছে এই কাপড়টা রাখতে হবে নিচের ভাঙার জন্য। এরপর এখান থেকে লম্বা 15। আচ্ছা, এখান থেকে 15 লম্বা, 15। এটা হচ্ছে আপনার 15 লম্বা, 15। এরপর হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে সেলাই মার্কা, এখান থেকে এটা সেলাই 5 ইঞ্চি পরিমাণ। আচ্ছা, দেখুন, এরপর মহড়াটা হচ্ছে আপনার 5.5 পর্যন্ত নিলে চলবে। এটা আপনার বডি হচ্ছে 37, ওই হিসাবে আপনার 5.5 নিলেই চলবে। এই ঢাকাটা এখানে একটু মুছে গেল। এটা হচ্ছে বডি। ওকে, এখন এটা হচ্ছে 9.9, এটা হচ্ছে বডির মাপ। এটা হচ্ছে 34 হচ্ছে কমর। 34 কমর হলে আপনার 4 আসতে 32 এবং হাফ ইঞ্চি, আর 34 ইঞ্চি কমর 8.5। 8.5 হচ্ছে এই 8.5। এখানে একটা টেকিন হবে, এই জায়গায় একটা টেকিন হবে একটা, হ্যাঁ। এটার জন্য আমরা 1 ইঞ্চি রাখবো। তাহলে এ পর্যন্ত থেকে এ পর্যন্ত বরাবর একটা মার্ক হবে। এখানে যে 1 ইঞ্চি শর্ট, এখান থেকে শর্ট, এখানে আমরা এই যে এখানে এই 1 ইঞ্চি এই টেকিনের কাপড়টা আমরা টেকিন দেবো। সেখানে হচ্ছে 12 ইঞ্চি, 12 অর্ধেক হচ্ছে 6। এখানে হাফ ইঞ্চি আমরা এখানে সেলাইয়ের মার্কা নিয়েছি, হ্যাঁ। এই হচ্ছে 6, এটা হচ্ছে আপনার সেলাইয়ের মার্কা। তাহলে এখান থেকে আমরা এভাবে মার্ক করব, হয়ে গেল। তারপর এখান থেকে আমরা প্রায় 9.5 মতো একটা টেকিন দেবো, এই যে বরাবর, এই বরাবর একটা টেকিন দেবো এইভাবে।
এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা টেকিং হবে। এরপর এখান থেকে 2.5 ইঞ্চি এটা গলা যাবে, যাতে গোল গলা হলে বড় হয়, শর্ট হয়। আমরা এটা গোল গলায় দেবো 5.5, এটাই দেবো আমরা। ওকে, এটা হচ্ছে গলা। এরপর হচ্ছে এটা হচ্ছে কাঁধের শোল্ডার ডাউন। ওকে, আমরা এখন কাটিং শুরু করব। দেখুন, এই আমার বাড়তি মার্জিনটা একটা দাগ টেনে নিলাম। ওকে, আচ্ছা দেখুন এখন আমরা কাটিং করব। এখান থেকে এই পর্যন্ত এখানে, এরপর এভাবে এইখানে, এইভাবে হলো। গলাটা আমরা পরে কাটবো, আগে সামন পাটটা কাটবো। এরপর দেখুন, এটা আবার এভাবে নেব। এখন এটা হলো ব্যাক পার্ট, মানে পেছন পার্ট। এখন আমরা সামন পার্ট কাটবো। এখান থেকে এই পার্টটা কিন্তু সমান হবে না, নিচের পার্টটা আপনার, এটা হচ্ছে ব্যাক সামন পার্ট হবে, এটা বেশি হবে। এই পার্টটা যা আছে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি হবে। আচ্ছা, আমরা এখানে একটা ভাঁজ দিয়ে নিলাম, হয়ে গেছে। আমরা কাপড়টা এখানে ফেলে নেব। আপনাদের দেখতে যদি অসুবিধা হয়, একটু আপনারা একটু জুম করে দেখবেন, কেটে দেখবেন না, জুম করে দেখবেন, এটা আপনাদের দেখার ক্ষেত্রে সুবিধা হয়। এরপর এই যে আমরা 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি এই কাপড়টা বাড়তি রাখলাম, এই বাড়তিটা আমাদেরকে নিতে হবে। সেইটাও আপনার এই এটার থেকে আমরা বাড়তি নেব। ঠিক আছে, আমরা এই সাইড এবং নিচ সাইড আমরা কাপড় বেশি রাখবো, 1 ইঞ্চি করে। আচ্ছা, এখানে আমরা এই সামন পাটটা একটু এখানে বোতাম পট্টি হবে, এখানে বোতাম পট্টি বলা হয়। বোতাম পট্টির জন্য আমরা প্রায় 2 পয়েন্ট কাপড় বেশি রাখবো। এরপর এখানে কেটে ফেলবো। দেখুন, এই হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন। এখন আমরা গলাটা কেটে নিতে পারি। গলাটা আমরা একটু বড় দেবো, 7 ইঞ্চি দেবো। এটা একটু যা আছে পিছন পার্ট, পিছনের গলা। এখান থেকে এইভাবে কেটে নেব। ওকে, এখন আমরা এই হচ্ছে মার্জিন, এই গলা, পিছন পাটের গলার আর সামন পাটের গলাটার সঙ্গে একটা মার্জিন দিয়ে দিলাম। সামন গলাটা একটু শর্ট হবে, বেশি বড় হবে না। এখানে 5 ইঞ্চি হবে, থেকে 5 ইঞ্চি, হ্যাঁ 5 হয়, 5.5। যারা বেশি একটু স্বাস্থ্য মোটা মানুষ তাদের জন্য গলা আর একটু বড় হয়। এটা মিডিয়াম, তো এটা এই কারণে গলা শর্ট হবে। এই গলাটা শর্ট চেয়েছে কাস্টমার, যা অর্ডার করছে তাই হবে। এটা এভাবে
একটা দাগ দিয়ে নেবেন। এরপর এখান থেকে এভাবেই এই গোল করে নেবেন। হয়ে গেল। এখন আমরা কেটে ফেলবো। আচ্ছা, এরপর দেখুন, এটাকে বলা হয়, এটা হচ্ছে ব্যাক পার্ট গেল, এটা হচ্ছে আপনার সামন পার্ট। এটাকে বলা হয়, এই যেভাবে একটা কাপড় কেটে ফেলতে হয়, পেছন পার্ট থেকে সামন পার্টটা এটা কম থাকবে। এটাকে বলা হয় দর্জির ভাষায় এটাকে তালপাত বলা হয়। এটা আমরা কেটে নিলাম। এটা আপনার দিলে হাতাটা সুন্দরভাবে বসবে এবং গায়ে দিয়ে আরাম পাবে। এটা হয়ে গেল। এটা আমরা একটা মার্কা করে নেই। এটা হচ্ছে এই চাকান দিয়ে নিলাম, এই যে বরাবর, এটা সেলাইয়ের মার্কা হবে। আর এটা মাঝখানেও একটা মার্কা হবে। এখান থেকে এটা টেকিং হবে। টেকিংটা হবে এইভাবে সেলাই হয়ে এই টেকিং হবে। ওকে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখাই। এখন এটা টেকনিকের মার্কাটা দেখাবো। যাতে টিকিং হবে কি, দেখুন এভাবে ফেলাইলাম। এটা আলাদা করে দিই। ও আচ্ছা, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। হাতাটা কাটিয়ে দেখাবো। এখন আমরা এই পটটা আপনাদেরকে এভাবেই বুঝাই। আচ্ছা, এটা হচ্ছে এটা জয়েন হবে। এই যে এটা হচ্ছে এই মার্কা, এই যে মার্কা আছে এখান থেকে এই মার্কা, এই যে এটা আপনাদের এভাবে বুঝাই। হ্যাঁ, এটা হচ্ছে সামন পার্ট, ওটা হচ্ছে ব্যাক পার্ট। এখানে তালপাত আছে, এই কারণে এটা সামন পার্ট। এখান থেকে আমরা 2 পয়েন্ট সেলাই মার্জিন রাখবো। এরপর এখান থেকে আমরা এইভাবে মাপ দিয়ে রাখবো। এভাবেই দেখুন, এভাবে মাপ দেওয়ার পর এখান থেকে 17.5 মতো মাপটা আসছে আর কি। এটা হচ্ছে হাতার মাপ। এটা আমরা রাখলাম। আচ্ছা, এখন হলো হাতা কাটতে হবে। আমরা হাতা দুটো একবারে কেটে নিতে পারি। এখানে আমরা এই কাপড়টা কেটে নেব। এইটা হাতা দুটো আমরা একসঙ্গে কাটবো। দেখুন, কাপড়গুলোর বহর কম, তো এই কারণে হাতার কাপড়টা শর্ট হবে। এটা আপনার এভাবেই করতে হবে। এটা জয়েন দিতে হবে। কাপড়গুলোর বহর কম থাকে, এই কারণেই এই সমস্যাটা হয়ে যায়। এভাবেই নিলাম কাপড়টা, তাছাড়া কোনো উপায় দেখতেছি না। এটা এভাবে নিতে হবে। কাপড়ের বহর কম হওয়ার কারণে কাপড় বেশি আছে ব্লাউজটাতে, তারপরও হচ্ছে না। এটা না হওয়ার কারণ হচ্ছে কাপড়ের বহরটা কম। দেখুন, এই হচ্ছে হাতা হয়ে গেছে। কাপড়টাতে অনেক কাপড়ই শর্ট, মানে হাতার কাপড় আসতেছে না। হাতা 15, হাতা ইঞ্চি, এটা হচ্ছে 5 ইঞ্চি হবে হাতার মুখটা।
হচ্ছে হাতার লাম্বা। আচ্ছা, এখানে দেখুন এটা হচ্ছে এইভাবে একটা মাথা দিতে হবে। এটা হচ্ছে হাতার এখান থেকে মেন হাতা, এরপর 3 ইঞ্চি একটা 3 ইঞ্চি একটা মাথা দিতে হবে এখানে, কিন্তু না 3.5, এখান থেকে 3.5। এরপর হচ্ছে এটাতে 7.5 ইঞ্চি দিতে হবে। এটা হচ্ছে হাতার লুজ। এখান থেকে হাতাটা এভাবে আসবে। আচ্ছা, তাহলে আবার এখান থেকে এভাবে একটা শেপ করতে হবে। এই যে কাপড়টা কম যদি হয় এখানে আপনার হাতার জয়েন্টটা হবে আর কি। হ্যাঁ, কাপড়টা শর্ট করতেছে। আচ্ছা, তাহলে আমরা হাতাটা এখান থেকে মাপ দিয়ে দেখবো। এই যে 17.5, এখান থেকে এই যে 17.5, এটা ডাবল করলে ডাবল হাতা হবে। এটা আসলে এই 17.5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে হাতাটা মধ্যে দেখিয়েছিলাম 17 ইঞ্চি এই মোহরাটা, এই যে মোহরাটা, ঠিক আছে 17.5, আমরা 17 ইঞ্চি দেখিয়েছিলাম। হাতাটা 1/2 ইঞ্চি বেশি হবে। এখান থেকে ডাবল মাপলে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে হয়ে গেল। আচ্ছা, এটা এই কাটতে হবে, এই হাতার মেন। আচ্ছা, এখান থেকে সেলাই মার্জিন রাখতে হবে। এই হচ্ছে হাতা, বোঝা গেল? হাতাটা আমি আপনাদেরকে দেখাইলাম, হাতাটা এই হবে। হাতাটা আমি কাটতেছি না, কাপড়টা শর্ট, এই কারণে আপনাদেরকে আমি জিনিসটা বুঝাইলাম শুধু। হাতাটা আমি কাটিং করবো, কাস্টমারকে জিজ্ঞাসা করবো আগে হাতাটাতে কাপড় শর্ট আছে, যদি সে হাতা নিতে চায় তাহলে আর কিন্তু এই জয়েন্টটা হবে না। ঠিক আছে, এই এখন আপনাদেরকে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সামন পার্ট। এটাতে সামনে টেকিং হবে। টেকিং হবে কীভাবে? এটা থেকে 9 ইঞ্চি 9.5 ইঞ্চি এরকম আর কি শেপটা হয়। এখান থেকে আমরা শেপটা এভাবে টানবো, এই একটা শেপ টানবো। এখান থেকে বডি হচ্ছে 37, বডি 37 হলে এখানে আমরা 37 এই আমরা এখানে 37 হচ্ছে হলো 9.5, তাহলে 9.5 হচ্ছে আপনার 9.5 অর্ধেক, আবার হচ্ছে এই 4.5 ইঞ্চি হবে। 4.5 এখানে একটা মার্কা দেবেন। এরপর এখান থেকে একটা এই বরাবর একটা দাগ টানবেন, এটা হবে টিকিনের মার্কা। আচ্ছা, তাহলে আমরা এখন এই মার্কাটা পাইলাম। আপনাদেরকে দেখাই, এখন এখানে আমরা এই ব্লাউজটাতে 5 টেকিন ব্যবহার করব। তাহলে এখানে শেপটা যে আছে এই শেপটা সুন্দরভাবে উঠবে। এখানে আমরা এভাবে এই বরাবর আমরা একটা টানবো। শেপটা আমরা এভাবে বরাবর টানবো, এইভাবে একটা শেপ টানবো, অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর এভাবে একটা শেপ টানবো, হয়ে গেল। এটাতে আপনার
এই এরপর এই মিডল স্থান থেকে আপনাদেরকে এই যে এখানে 2 ইঞ্চি রয়েছে, আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি এরকমের মধ্যে দেখেন এই এটা হলো মিডল। এখান থেকে আবার এখানে আপনি এভাবে নেবেন, এখান থেকে এভাবে নেবেন, মিডলটা ঠিক রাখবেন। এখান থেকে এভাবে নেবেন, এখান থেকে ঠিক ওইভাবেই এইভাবে নেবেন। এই হচ্ছে আপনার শেপের মার্জিনটা হবে। দেখুন এভাবে আপনি মার্কাটা দিয়ে নিতে পারেন। এইভাবে দেখাচ্ছি, এই যে এই ঠিক আছে। এই আমাদের এভাবে শেপের মার্কাটা দিলেই এই শেপ হয়ে যাবে। এটা হলো এই এখানে এই মার্কা, এটা হবে না, এখান থেকে এখান দিতে হবে। দিতে হবে কীভাবে দেখুন, এটাতে এইভাবে আসবে, এখান থেকে এই যাবে, ঠিক আছে। এখান থেকে এই যাবে, এখান থেকে এই যাবে। এটা হচ্ছে টেকিনের মার্কা। এরপর এটা এই যাবে, এখান থেকে এগুলোতে টেকিন হবে, এখান থেকে এই পর্যন্ত টেকিন। এটা আমরা মার্কার করব এইভাবে, এখানে 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 আবার এখানে। এই এখন আমরা এটাকে আমরা এভাবে মার্কাটা তুলে নিতে পারি। মার্কাটা একটু বড় করে দিয়ে নেই, আমরা এটা এভাবে উল্টাবো। দেখেন এটা আমরা এভাবে নেব, আমরা জাস্ট এখানে মার্কাটা উঠিয়ে নিলাম। এই যে মার্কা উঠে নিলাম। ওকে, এই হচ্ছে এই এই ঠিক আছে। ওকে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা ব্লাউজ কাটিং করতে হয়। আর আপনারা যদি চান যে সেলাইটা আমি করে দেখাবো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সেলাই করার পর যখনই আমি মানে আপনার আপলোড করব, তখন আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এই